আজ তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে প্রথমে আমি বাসি ঘর দুটো ঝাড় দিয়ে বারান্দায় বের করে দিয়েছি। আর বারান্দাটা তো এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। বারান্দাটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন বাইরের সিঁড়ি দুটো ঝাড় দিয়ে দিচ্ছি। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা ওদিকে তো আমার সব ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছিলো। ঘর বারান্দা ঝাড় দেওয়ার পরে দেখো আমি চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘরটা। আর ছোট্ট রান্নাঘরে আমি তো ভালো করে গ্যাসটা মুছে নিয়েছিলাম, আর নিচের দিকটাও কিন্তু মোছা হয়ে গেছিলো। গ্যাসটা মোছা কমপ্লিট করে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরটাকে গোবর আর মাটি দিয়ে সুন্দর করে লেপে নিচ্ছি। আর এখন ওদিক তো লেপা হয়ে গেছে, আর এখন আমি বাইরের দিকটা লেপে নিচ্ছি। আর আমার কিন্তু আজকে পুরো ঘরটা একদম লেপা হয়ে গেছে, আর ঘরের সামনেটা একটু লেপে নিই। কারণ সবাই বলে হচ্ছে ঘর লেপে নাকি বাইরে বের করে দিতে হয়, তাই হচ্ছে একদম সামনেটাও একটু লেপে নিলাম। তা আমার ঘরটা তো লেপা পোছা হয়ে গেছিলো। তারপরে দেখো আমি চলে এসেছি মুরগিকে ওষুধ দেবো বলে। আর এই ওষুধটা তো একটা হচ্ছে ট্যাবলেট, সেই জন্য ওষুধটাকে একটু গুঁড়ো করে দিতে হবে। আর ভালো করে গুঁড়ো করে না দিলে কিন্তু জলের সাথে মিশবে না। আর মুরগিগুলো না আনার পরে কেমন একটু একটু ঝিমাচ্ছে, তাই হচ্ছে এই ওষুধগুলো দেয়া। আর ওষুধটা তো গুঁড়ো করা হয়ে গেছিলো। এখন দেখো দায়ের ওই ডাঁটটা দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। আর ওষুধটাকে থালার মধ্যে তো দিয়ে দিয়েছি। আর ওই ওষুধের সাথে ছিল একটা ক্যাপসুল, সেই ক্যাপসুলটাকে খুলে ওর মধ্যে দিয়ে দিলাম। আর জলের সাথে এখন আমি ভালো করে গুলে দিচ্ছি, মানে অল্প জল দিয়েছি যাতে মুরগিগুলো খেতে পারে। আর বেশি জল দিলে তো হচ্ছে হবে না, সেই জন্য অল্প একটু জল দিয়ে ভেতরে দিয়ে দিলাম। ওরা যতক্ষণ খাবে খাক, তারপরে ওইটুকু ফেলে দিয়ে একটা নতুন জল দিয়ে দেবো। তা মুরগিকে তো দিয়ে দিয়েছে, আর দেখো মুরগি কিন্তু খেতেও শুরু করে দিয়েছে। আর ওইদিকে তো আমি সব কাজকর্ম করছিলাম, আর মা দেখো এদিকে রসটা জাল দিয়ে নিয়েছিল। রসটা জাল দেওয়ার পরে গুড় হয়ে গেছে, তাই এখন আমি আর মা দেখো হাঁড়িতে ঢেলে দিচ্ছি। আর আমাদের তো হচ্ছে পাটালি করে না, একদম ঝোল গুড় রেখে দিয়ে হচ্ছে আমাদের নিজেদের খাওয়া হয়। আর বাড়ি থেকে কেউ যদি একটু কিনে নেয় সেটা বিক্রি করা হয়। তা দেখো আমার গুড়টা তো ঢালা হয়ে গেছে। তা দেখো এটা একদম হচ্ছে খাঁটি গুড়, এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। তা গুড়ের হাঁড়িটা আমি ঘরে রেখে দিয়ে এসেছি। আর এখন দেখো আমি চলে এসেছি কলপাড়ে থালা বাসনগুলো মাজার জন্য। আর গ্যাসের ঝিকগুলো নিয়ে এসেছিলাম, আজকে আবার একটু গ্যাসের ঝিকগুলো মেজে নেব। আর গুড্ডু তো ঘুম থেকে উঠে গেছিলো। গুড্ডু তো এদিক ওদিকে বেশ ছুটোছুটি করছে। আর থালা বাসনগুলো তো দেখো আমার সবগুলো মাজা হয়নি, অল্প মাজা হয়েছিল। আর এখন যেটায় আমি চা করি সেটাকে একটু ভালো করে মেজে নিচ্ছি। ভেতরটা না কেমন একটু দাগ হয়ে গেছিলো, সেই জন্য একটু ভালো করে ঘষে নিচ্ছি। আর পেছনটাও না কেমন দাগ হচ্ছিলো, সেই জন্য বালি দিয়ে পেছনটাকে বেশ সুন্দর করে ঘষে একটু তুলে দিলাম। সমস্ত থালা বাসনগুলো মেজে এখন আমি একটা একটা করে বাসনগুলো সব ধুয়ে নেব। আর দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে একদম জামা কাপড় চেঞ্জ করে আবার চলে এসেছি সবজি কাটার জন্য। তা জমি থেকে একটা বাঁধাকপি তুলে নিয়ে এসেছিলাম, আর আজকে এই বাঁধাকপিটা রান্না হবে, তাই বাঁধাকপিটা নিয়ে আসলাম তুলে। আর সোয়াবিন রান্না করব, তার জন্য এখন আলুগুলো কেটে নেব আমি। আর সব আলুগুলো নিয়ে এসেছি, এখন আলুগুলো আগে কেটে নেব, তারপরে বাঁধাকপিটা কাটবো। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে জলটা ফুটছিল, আর এদিকে আমি বসে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। কারণ ওই যে ওইদিকে মুরগির বাচ্চাগুলো রয়েছে, আর মা আর গুড্ডু গেছে মিড ডে মিলের খিচুড়ি আনতে, সেই জন্য আমাকে বাইরে বসে কিন্তু সবজিগুলো কাটতে হচ্ছে। আর আজকে আমাদের কি তরকারি হবে বলো তো বন্ধুরা? সোয়াবিনের তরকারি করব আলু দিয়ে, আর হচ্ছে বাঁধাকপির তরকারি করব। তাই চলো বন্ধুরা, এখন আমি বাঁধাকপিটা ছোট্ট ছোট্ট করে কেটে নিই। আর কিন্তু পুরোটা কাটবো না, হাফটা আজকে রান্না করব। তা ওদিকে তো আমার সবজি সব কাটা হয়ে গেছিলো, আর বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তা ভাবলাম বসে বসে শুধু জাল দেবো, কাঠ তো ধরিয়ে দিয়েছিলাম। আর একটু গরম জল করে দেখো চলে এসেছি, অল্প কিছু জামা কাপড় ছিল সেইগুলো সার্ফে দেওয়ার জন্য। আর গরম জল দিয়েছি, মানে অল্প সার্ফ দিলে হয়ে যাবে, সেই জন্য একটু গরম জল দিলাম। আর সুতির জামা কাপড়ে না একটু গরম জল দিলে কিন্তু বেশ ভালো হয়, তাই আমি অল্প করে গরম জল দিয়ে দিয়েছি।
আর একটা কাঁথা ছিল, অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না, তাই কাঁথাটা একটু ভিজিয়ে নিলাম। আর গুড্ডু সোনার কিছু অল্প জামা কাপড় ছিল, মানে আগের দিন তো অনেক জামা কাপড়গুলো ধুয়েছি, আর আজকে অল্প কিছু জামা কাপড়, তাই সেইগুলো হচ্ছে কেচে নেব। তা ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে জামা কাপড়গুলো কাচবো। জামা কাপড় কেচে কুচে যদি রান্না করতে যাই তাহলে অনেকটা বেলা হয়ে যাবে গুড্ডু সোনার খেতে, সেই জন্যে ভাবলাম আগে এগুলো মাখিয়ে রাখি আর এদিকে আমি রান্নাটা করে নিই। তা দেখো আমার ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি সোয়াবিনটা একটু ভাজা করে নিয়েছি, আর কড়াইয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন আলুগুলো দিয়ে দিলাম আর সোয়াবিনগুলোও দিয়ে দেবো। আর সোয়াবিন আলুগুলো একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বাড়িতে না একটাও পেঁয়াজ ছিল না, সেই জন্য আজকে কিন্তু সোয়াবিনের তরকারিটা পেঁয়াজ ছাড়াই করছি, মানে হলুদ জিরের গুঁড়ো এইসব দিয়ে। কী করবো বলো, কার বাড়ি যাব আনতে। তা সোয়াবিনটা তো আমার কষানো হয়ে গেছিলো, আর এখন দেখো ফুটিয়ে রাখা গরম জলটা আমি সোয়াবিনে দিয়ে দিলাম, কারণ কলের জলটা তো অতটা ভালো না, সেই জন্য। তাই গুড্ডু সোনা দেখো চলে এসেছে, আর আজকে একটা সিদ্ধ ডিম দিয়েছে, আর গুড্ডু সোনা বসে বসে ডিমটা একটু ছাড়িয়ে নিচ্ছে। তা আমার দেখো তরকারিটা এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর তরকারিটা এখন আমি নামিয়ে নেব। তরকারিটা নামানোর পরে দেখো আমি বাঁধাকপির ঝালটাও কিন্তু রান্না করে নিয়েছি, আর বাঁধাকপির ঝালটা কিন্তু হালকা ঝাল আর মিষ্টি দিয়ে করেছি। আর বাঁধাকপিটা তো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ খেতে লাগে, আর আমার তো খুবই ভালো লাগে, আর আমার মাও না খুবই ভালো খায়, তাই হচ্ছে রান্না করেছি। আর বাঁধাকপির মধ্যে তো তোমার দিয়েছিলাম একটু শিম আর আলু, আজকে না আর বেগুন দিইনি। তো দেখো এদিকে তো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, আর আমার সব তরকারিগুলো নামানো হয়ে গেছে, আর আজকে করেছি 2 রকম তরকারি। খাবো তো 2টো মানুষে, সেই জন্য আর বেশি তরকারি করিনি। রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর খাওয়া দাওয়ার পরে দেখো আবার কাজে লেগে পড়েছি। মা এদিকে দেখো ধান দিয়ে দিয়েছে, আর আমি তো হচ্ছে ধানগুলো মানে টালির মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর মা এদিকে জাল দিচ্ছে বসে বসে। আর দেখো একটা টালি তো ধান সেদ্ধ করা হয়ে গেছে, আর এখন ওই যে পাতনাটা দেখছো ওই পাতনার মধ্যে কিন্তু নামিয়ে দেব। মা তো বসে বসে জাল দিচ্ছিল, আর আমি ওদিকে অন্য কাজগুলো করছিলাম। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে মনে হয় আজকে খুব একটা কাজ নেই, কিন্তু কি বলো তো সেদিনই মনে হয় যেন অনেক কাজ, মানে কাজ যেন শেষ হতে চায় না। সারাদিনে না একটু পা পেতে বসারও টাইম পাই না, মানে এত পরিমাণ কাজ থাকে। তার উপরে রয়েছে ছোট বাচ্চা, তারপরে রয়েছে কতগুলো মুরগির বাচ্চা, মানে এইগুলো দেখাশোনা, তারপরে সংসারের এত কাজ, মানে পা পেতে বসার একটুও টাইম পাই না। মানে আমাদের মেয়েদের যেন মানে কাজ কোনো দিনও মনে হয় শেষ হবে না, মানে সারা জীবন আমাদের যেন কাজ করেই যেতে হবে। তা দেখো ওদিকে তো একটালি ধান সেদ্ধ হয়ে গেছিলো, আর ওই একটালি নামিয়ে দিয়েছি, আর একটালি সেদ্ধ করব বলে খানিকটা ধান আবার দিয়ে দিলাম। মা তো ওদিকে ধানে জাল দিচ্ছে, আর আমি চলে এসেছি দেখো আবার থালা বাসনগুলো নিয়ে মাজতে। আর সমস্ত থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি এখন মেজে নেব। ভাতগুলো বেড়ে নিয়েছি, আর হাঁড়ি কড়া সব নিয়ে চলে এসেছি একদম কলপারে। এই থালা বাসনগুলো মাজার পরে আবার যেতে হবে ধানে জল দিতে। তা হচ্ছে এগুলো মেজে নিই, তারপরে ধানগুলোতে জল দিয়ে দেব। তো দেখো কড়াটা একটু পুড়ে গেছিলো আজকে, তাই ভালো করে একটু ঘষে নিলাম কড়াটা বালি দিয়ে। তো থালাগুলো তো সব মাজা হয়ে গেছিলো, আর এই যে গামলায় দেখছো এখন সমস্ত থালা বাসনগুলো এই গামলার মধ্যে আমি রেখে দেব। জলটাও ঝরে যাবে, আর এক জায়গায়ও রাখা হবে, আর অন্য কিছুতে এখন আর উপর করে দেব না। আর দেখছো থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছিলো, আর ওই যে একটা কাকি আবার একটা বাটি দিয়ে গেলো, সেই বাটিটা আবার ধুয়ে নিলাম। তা সব দেখো এর মধ্যে রেখে দিয়েছি, আর ওই যে ওইখানে রেখে দিয়েছি ইটের উপরে থালা বাসনগুলো রেখে দেওয়ার পরে দেখো বালতি ভরে ভরে এখন কিন্তু ওই ধানগুলোতে জল দিয়ে দেব। ভাত খেতে গেলেও দেখো কত পরিমাণ কষ্ট করতে হয়, মানে বিশেষ করে গ্রামের দিকে, মানে শহরের দিকে যারা চাল কিনে খায় কিংবা গ্রামের দিকেও অনেকে আছে চাল কিনে খায়, তাদের কিন্তু এতটা কষ্ট করতে হয় না। কিন্তু যারা বাড়িতে খেতে চায় তাদের কিন্তু এই পরিমাণ কষ্ট করে হচ্ছে তোমার চাল বের করে তবেই ভাত খেতে হয়। তা ওদিকে দেখো আমার ধানে সব জল দেওয়া হয়ে গেছিলো, আর জল দেওয়ার পরে দেখো আমি চলে এসেছি আবার উঠোনটা ঝাড় দিতে। জানো তো বন্ধুরা আজকে এক পাল হনুমান এসেছিল, আর আম গাছের ওপরে এত লাফালাফি ঝাপাঝাপি করছিল, সে গাছের পাতা পড়ে উঠোন আরও ভর্তি হয়ে গেছিল। মানে দুপুরবেলার দিকে ভেবেছিলাম আজকে উঠোনটা ঝাড় দেবো না, এইভাবেই থাকবে। তা দেখো ঝাড় না দিয়েই পারলাম না, মানে এত পরিমাণে পাতা পড়েছে, মানে ঝাড় না দিলে না একদমই ভালো লাগবে না, সেই জন্য উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো উঠোন ঝাড় দেওয়ার পরে আবার চলে এসেছি এই পাশের এই জমিটায়, কারণ এখানে না বেশ ভালো রোদ লাগে।
আর কালকে তো ধান শুকোতে দেবো, সেই জন্য সেই সর্ষে গাছের গোড়াগুলো ছিল সেইগুলো পরিষ্কার করছি। আর আমাদের বাড়িতে তো একটু রোদ লাগে না। ধান সিদ্ধ করলেও না প্রচণ্ড কষ্ট হয়, কারণ এটা আমাদের বাড়ি অনেক দিন ধরে একটু রোদ লাগে না, কিবা শীতের সময় আর কিবা গরমের সময় এই ধান শুকোতে হয় এখন। আর এখন তো বেশ ভালোই রোদ লাগে, সেই জন্যে কিছুটা ধান এখন সিদ্ধ করে রাখবো। আর সামনে তো আবার বর্ষা আসছে, তখন তো আর সিদ্ধ করা যাবে না, সেই জন্য একবারে সব ধানগুলো এখন সিদ্ধ করে রাখবো যাতে বর্ষার সময় আর কষ্ট না হয়। তাই এখানে বড় একটা কাপড় পাততে হবে, সেই পরিমাণ মানে ওইগুলো পরিষ্কার করে রাখতে হবে। আর এখন জমিটা একটু সমান করে রাখবো, কালকে যাতে সকালবেলা তাড়াতাড়ি করে ধানগুলো দিতে পারি। আর এখানে একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত না রোদ থাকে, ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য আরও ওইদিকে দেয়া। আর ওই পাশে আমাদের নিচের জমিতেও রোদ লাগে, কিন্তু কি বলো তো, ওখানে না সকাল টাইমটা মানে 12টা 1টা পর্যন্ত রোদ থাকে, তারপরে একদম ছায়া পড়ে যায়। আর এখানে একদম মানে বিকেল পর্যন্ত রোদ থাকবে, বেশ 2 দিন নাড়লে পরে ধানগুলো শুকিয়ে যাবে। 2 দিন পরে আবার কিছুটা সিদ্ধ করতে হবে, সেইগুলো আবার শুকোতে হবে। তা যাই হোক, এখানে এগুলো আমি এখন তুলে নিই আর জমিটা ভালো করে সমান করে দিই। তাই কি বলো তো বন্ধুরা, এমনিতে ব্লগটা না অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।